181 জন এবারে বিধায়ক আছে, নতুন বিধায়ক। আমরা যারা পুরাতন আছি সব জেনে গেছি, এরকম ব্যাপার না। আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বিরোধীদের জনিত বিধানসভা সব থেকে সেফ জোন। তবে আশা করব আজ এবং আগামীকাল যে ওরিয়েন্টেশন যেটা প্রোগ্রাম চলছে, যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকার করে বিরোধীদের বক্তব্যের সময়, তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কি। যেটা আমি গত 5 বছরে দেখেছি, বিরোধীরা বলে শাসক চিৎকার করতো, এই 5 বছর সরি হয়নি, এই 1.5 মাসে যে বিধানসভা ওটাই চলছে। বিগত দিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি। যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম, অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এবারে দেখা যাক কি হয়। বিধানসভার অধ্যক্ষ তার কি বক্তব্য শোনাবো। এটা উন্নতি হবেই, কারণ প্রশিক্ষণ এমন একটা জিনিস, প্রশিক্ষণ হলে মানুষ ডেভেলপ করে, আমরাও ডেভেলপ, আপনারাও ডেভেলপমেন্ট করেছেন। যখন আপনাদের প্রত্যেকটা স্টেজে প্রশিক্ষণ হয় এবং প্রত্যেকটা মানুষকে প্রশিক্ষণ নিতে হয়, তাকে যদি নিজেকে ডেভেলপ করার জন্য, আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে সেই ব্যবস্থা নিচ্ছি যে যাতে বিধায়করা যে টাইম, অর্থাৎ যে ভ্যালুয়েবল টাইম বিধানসভায় পায় কিংবা বাইরে পায়, গণতন্ত্রের প্রকৃত ব্যবস্থা যাতে প্রতিফলিত হয় তাদের। রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের এই ওরিয়েন্টেশন কর্মসূচি নিয়ে বিধায়ক অর্জুন সিং এর কি বক্তব্য শুনুন। অ্যাকচুয়ালি কি বেশিরভাগ লোক আমি তো দেখেছি যারা নতুন এমএলএ হয়েছে, তারা ঠিক জানে না কি কীভাবে বলতে হয়। ইভেন আমি 1-2 যিনি মন্ত্রী আছেন তাকেও হেল্প করতে হচ্ছে অফিসারদেরকে, কি জবাবটা দিতে হয়। তার থেকে ভালো ওই জায়গা থেকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার হবে। এখানে মাননীয় লোকসভা স্পিকার, তার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, কিন্তু তৃণমূলকে ভাঙার জন্য বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে মিসইউজ করেছে, খুব দুর্ভাগ্যজনকভাবে লোকসভা স্পিকার একটা ব্রেকওয়ে গ্রুপকে তিনি তাদেরকে এন্টারটেন করেছেন। আবার এই পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারকে ভীষণ ভালো লাগছে, স্পিকারকে শ্রদ্ধা করি, তার চেয়ারকে সম্মান করি, কিন্তু তিনি যেভাবে অনৈতিকভাবে একটা বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি করলেন, যেভাবে বিধানসভায় আমাকে বলতে দিলেন না, এবং সেটা একটা সরকার এবং এই সব মিলেমিশে এরা লিস্ট তৈরি করে দিলেন, ফলে আমার মনে হয়েছে আমার কর্তব্য, যতক্ষণ বন্দে মাতরম, জনগণ মন, প্রদীপ প্রজ্বলন, আমি 100 বার থাকবো, কিন্তু আমি কার বক্তব্য শুনবো কি শুনবো না সেটা আমার বিষয়। আমি রাজ্যসভার সদস্য ছিলাম, এর অর্ধেক আমার জানা। আর 2, আমার নেতা হিসাবে আমি বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার, তাকে তো আমি বিধানসভায় সবসময় পাচ্ছি, আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাকে পাচ্ছি। ফলে আমার শেখার থাকলে বা গাইড করার থাকলে, আমি তো বিমানদা আমাকে সবসময় গাইড করছেন, তার জন্য ওনাদের কাছ থেকে গাইডেন্স নিতে হবে, সেটার কোনো মানে হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।